ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন। বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও 48 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়েবসাইট সকাল 10টার তথ্য অনুযায়ী কুশিয়ারা, মনু, ধোলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই 8 জেলা থেকে গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যে জানা গেছে, পানির তোড়ে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা, বাঁধ ও ব্রিজ, ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকের বুলেটিনে জানিয়েছেন, ভারতের ত্রিপুরা সীমান্ত অঞ্চল এবং ত্রিপুরার ভেতরের অববাহিকা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা। জেলায় এখনো বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় এ জেলায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে গেছে। এ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 34টি গ্রামের 5 শতাধিক পরিবার বন্যা কবলিত অবস্থায় রয়েছে। কুমিল্লার বুড়িরচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আলে ফাটল ধরেছে। ফাটলের অংশ দিয়ে পানি আসছে। এতে আতঙ্কিত হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে 5 শতাধিক পরিবারের সদস্য। স্থানীয় বাসিন্দা এনামুল হক বলে, 2 দিন ধরে বেড়িবাঁধের অবস্থা খারাপ। সকালে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ সময় কামারখাড়া অংশে ফাটল দেখা দেয়। আনিসুর রহমান নামের এক বাসিন্দা বলেন, তার মাছের ঘের আছে, টানা 3 রাত নির্ঘুম কাটছে তার। পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, আজ সকাল 7টায় পানি বিপদ সীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরো বাড়তে পারে। আবহাওয়ার অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরো 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস আছে। নোয়াখালীর 8 উপজেলার পানি বেড়েছে। এখনো 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আটকে থেকে বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে। জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। কবিরহাট ও সুবর্ণচরের পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো। নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত 24 ঘন্টায় নোয়াখালীতে 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরো 48 ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়েছে।